আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনাটা খুবই তাৎপর্যপূর্ণ। যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে পে স্কেলের কোথায় কোথায় বাধা হচ্ছে এটা আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি। শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন, নতুন আছেন, তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, শুনতে থাকুন। পে স্কেল নিয়ে আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি যে পে কমিশনের 31শে ডিসেম্বর একটা বৈঠক, কিন্তু রাষ্ট্রীয় সাধারণ ছুটি থাকার কারণে আজকে বৈঠকটা স্থগিত করা হয়েছে। আগামী কত তারিখ বৈঠক বসবে এখনো পে কমিশন সময়টা নির্ধারণ করে নেয়। নির্ধারণ করলে তারা জানাবেন। পে কমিশনের এক সদস্য এমন একটি তথ্য দিয়েছেন। এখানে পে কমিশনটা আটকে আছে, আসলে পে স্কেলটা আটকে আছে পে কমিশনের কারণে। কারণ তারা ইচ্ছাকৃতভাবে একমত বা ঐক্যমতে পৌঁছাচ্ছে না। যেখানে আমাদের দাবি বৈষম্যহীন, অর্থাৎ বৈষম্যযুক্ত আর কোনো কিছু থাকবে না, সংস্কার হবে রাষ্ট্রের, বৈষম্যহীন একটা বেতন কাঠামো দাঁড় করানো। সেক্ষেত্রে এখানে আমরা শুনতে পাচ্ছি 3টা ধাপে বিভক্ত হয়েছে পে কমিশনের সদস্যরা। একটা গ্রুপ চায় যে তারা 20 গ্রেড রেখেই যৌক্তিক বেতন কাঠামো ঠিক করতে, আর একটা গ্রুপ চায় 16 গ্রেডে রেখে বেতন কাঠামো ঠিক করতে। ভালো করে খেয়াল করবেন, একটা গ্রুপ কিন্তু চায় 16টা গ্রেড হোক, আর একটা গ্রুপ চায় যে গ্রেড সংখ্যা 14টা হোক। 14টা হলে বেতন বৈষম্য অটোমেটিক্যালি কমে যাবে, সেক্ষেত্রে সংস্কারটা ভালো হবে। কিন্তু যারা 16টা গ্রেড চায় আর যারা 14টা গ্রেড চায়, এদের মানসিকতা কাছাকাছি। এরা চাচ্ছে সংস্কার করে সুন্দর একটা বেতন স্কেল বা বেতন কাঠামো ঠিক করা। কিন্তু যারা 20টা গ্রেড রেখে দিতে চান, তারা কারা? তারা সংস্কার চায় না কেন? কেন তারা গ্রেড কমানোর পক্ষে না? এটা আমরা জানতে চাই পে কমিশনের কাছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, একটা পে কমিশন যেখানে 3টা গ্রুপই ভাগ হয়ে গেছে, সেখানে 2টা গ্রুপ কাছাকাছি, মানে এটা সামঞ্জস্য বা ব্যালেন্স করা সম্ভব। কিন্তু একটা গ্রুপ তারা 20তম গ্রেড থেকে নামতেই চাইছে না, 20টা গ্রেড রেখে দিতে চায়। কেন তারা এই সংস্কারটা চায় না কেন? পে স্কেল শুধু বেতন নির্ধারণের বিষয় না, এটা স্বীকৃতি ও সম্মানের বিষয় কর্মচারীদের, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। প্রত্যেকটা অফিস, আদালত, পরিদপ্তর, অধিদপ্তর, সবখানে তাদেরকে কেন এভাবে একটা কোণঠাসা করে রাখা হচ্ছে জানতে চাই। আপনারা কমেন্টে জানিয়ে দিবেন গ্রেড সংখ্যা আসলে কয়টা হওয়া উচিত। তাহলে তারা বুঝতে পারবে, এই মেসেজটা জানিয়ে দিতে পারবো আমরা যে গ্রেড সংখ্যা কয়টা হওয়া উচিত এবং সরকারি কর্মচারীরা কি চায়। ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।